জল খাবো এখন। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এটা কিন্তু আমার প্রতিটা ভিডিওর মধ্যেই দেখতে পাবে যে ঘুম থেকে উঠেই আমার কোনো টাইম পাই না কোনো কাজের, সোজা রান্নাঘরে ঢুকতে হয়, ঢুকে আগে ছেলেকে টিফিন করে ওকে পাঠিয়ে তারপর বাকি কাজ করব। আম খেয়েছে। আজকে একদম ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আকাশটা কি দারুণ লাগছে। এরকম ওয়েদার থাকলে রান্নাবান্না করতে কোনো কষ্ট হয় না। আর আমি এখন খাবো হচ্ছে যে লেবু জল, একটু দুধ চা করলাম আর একটা পরোটা করলাম, খাবো। তারপরে একটা কথা মনে পড়ে গেল, 2-3 দিন আগে খেয়েছিলাম, খেয়ে আমার এত শরীর খারাপ করছিল, তো ওই ভয়ে এই যে লেবু জল খাবো। রাতে রান্না বান্না করি তো তারপরে না গ্যাস ট্যাসগুলো মুছতে ভালো লাগে না। সকালবেলায় কিন্তু মোছা হয়ে গেছে, মুছে ছেলে টিফিনগুলো করলাম, তো একদম পুরো নোংরা হয়েছিল জায়গাটা। আর এই যেখানে এখন মুছছি না, এইখানে সব নিচে রাখলাম কৌটোগুলো, তেলের রান্নার সব তেলগুলো ছিল, তো জায়গাটা পুরো একদম অয়েলি হয়ে গেছিলো। লাইজল দিয়ে পরিষ্কার করে মোছা হয়ে গেল। আর এটা দিয়ে আমার 2বার হলো, আরও যে কতবার মুছতে হবে। আর শ্বশুর তো এখন সাইকেলে করে যেতে পারে না, তো এখন সেই জন্য একটা টাইম দেওয়া আছে, টাইমের মধ্যে রিক্সা চলে আসে, রিক্সাতে করে যাতায়াত করে। ধুবো উঠোন। সকালবেলায় বললাম যে কি মেঘলা হয়ে আছে, নজর লেগে গেল আমার। এই যে আবার রোদ পড়ে গেল, অ্যাঞ্জেল ওই সাইডে আছে, তো এখনই চিৎকার করবে, আমি ধুয়ে নেব। আর অনেকগুলো জামা কাপড় দেখতে পাচ্ছি ওখানে, আজকাল কাচবো না, সার্ফে ভিজিয়ে রেখে দেবো। ভাবলাম যে উঠোনটাকে ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্না করব। ওইদিকে বর আবার স্নান করতে নেমেছে, তো আমি বসে থাকবো, তো ভাবলাম যে তাহলে সবজিগুলো কেটে রাখি। আর শ্বশুর কালকে দোকান থেকে না অনেক সবজি কিনে পাঠিয়ে দিয়েছে, আর সমস্ত সবজি দিয়ে ভাবছি একটা ঘ্যাট তরকারি করব। আর এই সবজিটা করলে রাতে আমার বেশি খাটতে হয় না, শ্বশুরকে এই সবজিটা দিয়ে রুটি দিয়ে দিলেই হয়ে যায়। আর আজকে বৃহস্পতিবার, যদি রান্না করতে শুরু করে দিতাম তাহলে কিন্তু ঠাকুরের পুজো দিতে দেরি হয়ে যেত। আর দেখবে যে বৃহস্পতিবারটা মনে হয় যে একটু সকাল সকাল বাড়িতে ধূপ ধুনো আলপনা দিয়ে পুজো দিলে একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব থাকে, মনটা ভরে যায়। আজকে ভোগে দিয়েছি আম আর কলা। তো আম কালকে আনা হয়েছে, যখনই নতুন কোনো জিনিস বাড়িতে আনে না কেন খাবার, তো সেটা কিন্তু আমি আগে ঠাকুরের জন্য আলাদা করে রাখি, তারপর আমি খাই, এটা আমার অভ্যাস। পুজো দেওয়ার পরে কি খাবো, তো চিড়ে আম আর দুধ মাখিয়ে নিয়েছি। আর এই খাবারটা খেলে আমার একদম মানে ভালো লাগে খেতে, কিন্তু পেটটা পুরো ভারী হয়ে থাকে, দুপুরে আর খিদে পাই না। এই যে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি করলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তো আর কোনো মশলা দিন না, তাতেই খুব সুন্দর হয় খেতে। আর এইদিকে হচ্ছে আলু আর করলা দিয়ে ভাজা। তো প্রতিটা দিন তো আলু করলা ভাজা যায় না, তেতো তো প্রতিটা দিন খেতে হয় না, যেমন শনি আর মঙ্গলবার আমার শ্বশুর বলে যে করো না, ওইগুলোতে নাকি তেতো খেতে নেই। তো আজকে একটা ভালো দিন ছিল, তো ভাবলাম যে করলাগুলো কেমন পেকে পেকে গেছে, ওই জন্য আলু আর করলা দিয়ে ভাজলাম। তো দেখো মোটামুটি আমার সব রান্না হয়ে গেছে। আর আজকে আমি একদম পুরো হালকা পাতলা রান্না করেছি, কোনো মাছ মাংস রান্না করি। আর আমি এখন খাবো না, এখন আমি ফ্যানের নিচে গিয়ে বসবো, খুব গরম লাগছে। তো ছেলে আসলো আর ওর খিদে পেয়ে গেছে, অন্যান্য দিন তো খেতে চায় না, আজকে খিদে পেয়েছে বলেই কিন্তু নিজের থেকে বললো যে আমাকে খেতে দাও। আর তখন আমি চিড়ে আর আম খেয়েছি, আমার পেট পুরো ভার হয়ে আছে, দুপুরে এখন আর খাবো না, একবারে রাতে খাবো।
আর জামা কাপড় আজকে বললাম না যে বেশি কাচিনি, অল্পই কেচেছিলাম, তো ছাদে আর যায়নি, নিচেই কেচে দিলাম। আর এত গরম, আর এই বিকেলবেলাটায় আমার অন্তত আধা ঘন্টা শুতেই হবে, নইলে সন্ধ্যার সময় পুরো মাথা ধরে থাকে, কোনো কাজে এনার্জি পায় না, ছেলেকে পড়াতে পারি না। তো আমি শুয়েছিলাম, তো দেখছি ছেলে পাশে নেই, এই যে খাটের পরে বই টইগুলো ছড়ানো, ও চলে গেছে পড়তে পড়তে, মানে শুধু অঙ্কটা করে স্যারের কাছে গিয়ে, বাকি সাবজেক্টগুলো আমিই পড়াই। তো এখন বইগুলো গুছিয়ে ঘরটাকে গুছিয়ে মুছবো, মুছে একটু ধূপ টুপ দিয়ে সন্ধ্যা দিব, বৃহস্পতিবার একটু সন্ধ্যা মানে ধূপ দিয়ে সন্ধ্যা দিব, পাঁচালি পরবো, তো অনেকটা দেরি হবে। আর রান্নাঘরে আজকে দেখো কী অবস্থা, মাসি বিকেলবেলায় আসেনি, তো সেই জন্য রান্নাঘরটা মুছে পরিষ্কার করে সন্ধ্যা দিয়ে তারপরে বসেছিলাম। বর আবার চিকেন নিয়ে আসলো, যেহেতু আজকে দিনের বেলায় ঠিক মতো চলেনি, মানে আজকে হালকা পাতলা করেছিলাম, একটা দিনও মাছ মাংস না খেয়ে থাকতে পারে না, মানে শনিবারটাই নিরামিষ হয় না। আর একটা কথা বলি, শনিবারে নিরামিষ বলে করো, দুপুরে আমি সব সুন্দর করে মেজে ঘষে নিরামিষ করি, যেই সন্ধ্যা হয় তখন আবার চিকেন নিয়ে চলে আসে, হয়ই না। তো এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন কিন্তু চিকেনটা দিয়ে দেবো। তো আমার রান্নাবান্না তো মোটামুটি হয়েই গেছে। আর ছেলে দিকে খেলা করছে, বললো খিদে পেয়েছে, ওকে দুধ আর বিস্কুট দিয়ে এখন দিয়ে দিব, তো সেটা জিজ্ঞাসা করছি কী দিব, তো বললো চিকেন খাবো, দেখো বলেই ও ঘুমিয়ে পড়েছে। আর এখন শ্বশুরকে ডেকে খেতে দিয়ে দেবো, তো বর আসুক, মানে সবাই মিলে একসাথে খেলে একটু তাড়াতাড়ি হয়, আর একে একে দেরি হয়। তো চলো তাহলে আজকের মতো